নমস্কার, আপনারা দেখছেন সেন নেচার। আমাদের পশ্চিমবঙ্গে 9 তারিখ নতুন সরকার, নতুন পার্টি, নতুন চিফ মিনিস্টার শপথ নিয়েছে। চিফ মিনিস্টার হয়েছেন শুভেন্দু অধিকারী খোকা বাবু। তিনি একসময় তৃণমূল কংগ্রেসে ছিলেন, তারপরে বিজেপিতে জয়েন করে 2021-এর আগে ডিসেম্বর মাসের 2020 ডিসেম্বর মাসের শুভেন্দু অধিকারী পার্টি বদল করেন এবং বিজেপিতে জয়েন করেন। তার আগে 2016 সালে দেশের প্রধানমন্ত্রী এই শুভেন্দু অধিকারীর সম্বন্ধে কি বলেছিলেন, যে কাটমানি নিতে তাকে পরিষ্কার একটা স্টিং অপারেশন ভিডিও প্রকাশ করেন এই বিজেপি দপ্তর থেকে। পশ্চিমবঙ্গের বিজেপি দপ্তর থেকে তার ভিডিও পরিষ্কারভাবে প্রকাশিত করে। সেই সময় 2016 সালে এক জনসভায় প্রধানমন্ত্রী তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য, যে তিনি কিভাবে টাকা নিয়েছেন সেটা ইশারা করে একবারে দেখিয়েছেন কিভাবে টাকাটা নিচ্ছেন। তার একটা ভিডিও তিনি আর বর্তমান সরকার যে গঠন হয়েছে সেই প্রধানমন্ত্রী সেই শুভেন্দু অধিকারীকে গলা লাগিয়ে তাকে চিফ মিনিস্টার বানিয়েছেন এবং তিনি শপথও নিয়েছেন। এই শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় একজন আছেন ন্যাড়ামাথা বেলতলায়। তিনি হচ্ছেন হাইকোর্টের একজন সাধারণ উকিল ছিলেন, কৌস্তব বাগচি। যাই হোক, তিনি তারও একটা পুরনো ভিডিও, তিনি যখন কংগ্রেসে ছিলেন, তিনি বিজেপিতে আসেননি, কংগ্রেসে ছিলেন, তখন তার একটা ভিডিও, তিনি এই শুভেন্দু অধিকারী বিরুদ্ধে কি মন্তব্য করেছিলেন এবং পরবর্তীকালে তিনি বিজেপিতে জয়েন করেন। বিজেপিতে জয়েন করার পর এই পশ্চিমবঙ্গে তার 2026-এর যে ইলেকশন হয়, সেই ইলেকশনে এরা গ্যারা যাই হোক ব্যাংক মাছ সব জিতে এসেছেন, তার মধ্যে তিনি একজন। কিন্তু ভাগ্য তার ভালো যে তিনি আইনমন্ত্রী হয়ে গেছেন। আইনমন্ত্রী এইবার সেই ফাইলটা খুলবে, তাকে তো জিজ্ঞাসা করা উচিত, তিনি আইনমন্ত্রী, তার যে চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী, তার কি ফাইল খুলবে? দেখা যাক সেসব ভিডিও। তবে ভিডিওর আগে একটু সাবস্ক্রাইব করুন। কথাটা বলতে খারাপ লাগবে, আবার কারো কারো শুনতে ভাল লাগবে, শুনতে আপনারও খারাপ লাগবে। যদি আপনি সমর্থন তার দিকে করেন খারাপ লাগবে, যদি আমার দিকে করেন ভালোই লাগবে। তবে ভিডিওটা দেখা ভালো। দেখুন, ভিডিওটা চলছে এখন, সেই 16 সালেও চলেছিল, 19-21 সালেও চলেছিল, যখন তিনি দল পরিবর্তন করেন, এখনো চলছে। দেখে নিন তিনি কি বলেছিলেন। সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন, একটু করে দিন। খারাপ ভালো তো আছেই। আমাদের সরকার কেমনভাবে চলবে? আশা করি ভালোভাবে চলবে। এই যে ভায়োলেন্স হচ্ছে, সেই ভায়োলেন্সগুলো তারা একটু কন্ট্রোলে নেবেন। চলুন দেখা যাক। कैमरा के सामने, टीवी कैमरा के सामने कितना लाए हो? अच्छा, लाओ लाओ। और ऐसे कुर्ते में रख देते हैं। टीवी पे देखा कि नहीं देखा आपने? और चेहरा कितना भोला भाला था, ऐसा लगता था ये तो रोज की आदत वाले लगते। আরে টাকা তো হাতে নিয়েছে শুভেন্দু অধিকারী, নিজে হাতে টাকা নিয়েছে, এত বড় বড় ডায়লগ দিচ্ছে, কি বলবে? এখন আমি যেটা বললাম, আমি এখন তৃণমূলে ছিলাম বলে এমনি এমনি খেতাম, আর এখন আমি সাধু সন্ন্যাসী হয়ে গেছি। অসভ্যের মতো নিয়ে মমতা ব্যানার্জি কবে প্রধানমন্ত্রী হবে গেঞ্জি জাঙ্গিয়া খুলে দেখাচ্ছে। মানে এটা তো শুভেন্দু অধিকারী যে শুরু করেছে, ওর থেকে তো এটা এক্সপেক্টেড না।
এটা চোরেদের মন্ত্রিসভার সদস্য ছিল, নিজে চুরির টাকা খেয়েছে, এখন সাধু সেজে যাচ্ছে। অধিকারী পরিবারের কি সম্পত্তি কাঁথির মানুষ জানে না, আর সেটা সমাজসেবা করে এসছে। শুভেন্দু অধিকারী আজকে বড় সাধু হয়ে গেছে, বিজেপিতে গেলেই ওয়াশিং মেশিনে ঢুকে গেলে সবাই সাধু। তৃণমূলের এগুলো যেমন চোর, শুভেন্দু অধিকারী সেই মন্ত্রিসভারই সদস্য ছিল। শুভেন্দু অধিকারী কোনো সাধু সন্ন্যাসী না।